আপাতত কারাগারেই থাকছেন খালেদা জিয়া। এনজিও কারাগারের প্রশাসনিক ভবনের মহিলা ওয়ার্ড তার থাকার উপযোগী করে প্রস্তুত করা হয়েছে। হ্যালো বাংলাদেশের জনগণ, নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকের ভিডিওর বিষয় হচ্ছে ডক্টর ইউনূস বেগম খালেদা জিয়াকে অ্যারেস্ট করেছে। এই কথা শোনার পরে বিএনপির প্রতিক্রিয়া কেমন হতে পারে, বিএনপি বেগম খালেদা জিয়াকে মুক্ত করার জন্য কি করতে পারে এবং বিগত দিনে তারা কি করেছিল তা নিয়ে আজকে আলোচনা করব। দর্শক চলুন ভিডিওটি শুরু করি। তবে তার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই নিচে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন পরবর্তী সকল ভিডিওর আপডেট সবার আগে পেতে। বিএনপির একজন নেতা তিনি এক বক্তব্যের মাধ্যমে জানিয়েছেন যে স্টারলিংক বাংলাদেশে কেন এসেছে। আমরা জানি স্টারলিংক বাংলাদেশে এসেছে বাংলাদেশে ইন্টারনেট ব্যবহারকারীদের এক যুগান্তকারী সুবিধার জন্য, কিন্তু তিনি বিশ্লেষণ করে দেখেছেন যে স্টারলিংক এসেছে আরাকান আর্মিদের সুবিধার জন্য, করিডোর দেওয়ার জন্য। স্টারলিংক ছাড়া আমরা চলেছি এতদিন, ওয়াইফাই ছাড়াও চলেছি, বেশ ভালোই ছিল। এখন স্টারলিংক আনছেন কার জন্য? আনছেন ওই আরাকান আর্মির জন্য। করিডোর কার জন্য? এখান দিয়ে আরাকান আর্মির মাল মশলা যাবে। প্রোপাগান্ডা এখানেই থেমে নেই, তাদের প্রোপাগান্ডা আরও সামনে এগিয়ে গিয়েছে। তারা বিগত দিনে কিছু করতে না পারলেও এখন তারা তাদের মুখের মাধ্যমে যে প্রতিক্রিয়া দেখাচ্ছে তাতে মনে হচ্ছে তারা ক্ষমতায় এসে গিয়েছে। তাদের কথায় মনে হচ্ছে ক্ষমতা তাদের হাতের মুঠোয়, মামা বাড়ির মোয়া হয়ে গিয়েছে। কারণ যদি ডক্টর ইউনূস আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচন না দেয় তাহলে ডেট তারা নিজেরা জানিয়ে দেবে এবং নির্বাচনের ডেট তারা ঘোষণা করে তারাই নির্বাচন করবে। কেমন ফেসিবাদী আচরণ তারা ক্ষমতায় যাওয়ার আগেই করছে একবার তাদের মুখ থেকেই শুনে নিন। ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে হবে। আপনি ডেট যদি না দিতে পারেন আমরা একটু অপেক্ষা করবো, তাহলে আমরা ডেট দিয়ে দেব। এই হচ্ছে তাদের বলার ভাষা। তবে একটা সময় বেগম খালেদা জিয়া বিএনপির সবাইকে শাপলা চত্বরে যাওয়ার জন্য বললেও বিএনপির কোনো নেতাকর্মী কিন্তু তখন মাঠে নামেনি। কারণ জীবন চলে যাওয়ার ভয়ে, কারণ মৃত্যুর ভয়ে, হেরে যাওয়ার ভয়ে তারা কিন্তু কেউই তখন রাস্তায় নামেনি। শাপলা চত্বরে বেগম জিয়া বলা সত্ত্বেও তারা কিন্তু উপস্থিত হয়নি। যে আপনারা কিন্তু সেদিন আপনাদের নেত্রী সেই নির্দেশনা ফলো করেননি। যদি সকলে অনুসরণ করতেন, বেগম জিয়া যেই ফোর্সে তিনি আহ্বানটা জানিয়েছিলেন, বিএনপির সকলে যদি তখন সেইভাবে রাজপথে নামতো তাহলে হয়তো 24-এর জন্য আমাদের অপেক্ষা করতে হতো না। বেগম জিয়ার বালুর ট্রাক আটকে রাখার সময় বিএনপির কোনো নেতাকর্মী সেখানে গিয়ে কিন্তু কোনো স্লোগান দেয়নি, কোনো প্রকার প্রতিবাদ করেনি। কেন করেনি? কারণ তারা বেগম জিয়ার জন্য নয়, তারা জিয়ার রহমান আদর্শে নয়, তারা তারেক রহমানকে অনুসরণ নয়, তারা নিজেরাই নিজেদের স্বার্থের জন্য বিএনপিতে যোগদান করে তারপরে তারা নিজেরাই নিজেদের স্বার্থে বিএনপির রাজনীতি করছে। আসলে তারা মূলত নিজেদের পেটের রাজনীতি করছে, নিজেদের ব্যবসার রাজনীতি করছে। কোনো রকম তারা দেশকে ভালো রাখার জন্য, দেশের শান্তি বজায় রাখার জন্য রাজনীতি করছে না। যদি তাই হতো তাহলে আপনি দেখেন বিএনপির সময় এই আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরে অনেক গণ আন্দোলন হয়েছে। গণ আন্দোলনের প্রতিটি পর্বে বিএনপির ভূমিকা খতিয়ে দেখা এখন আমাদের জন্য জরুরি। যদি সত্যিই কেউ জানতে চায় ফ্যাসিবাদ কিভাবে টিকে থাকে তাহলে বিএনপির ভূমিকা আমাদের অবশ্যই জানতে হবে, বিশেষ করে বিএনপির নেতাকর্মীদের ভূমিকা। 2013 সাল ছিল বাংলাদেশের ইতিহাসে একটি রাজনৈতিক উত্তাল বছর। শাসক দলের বিরুদ্ধে গণতন্ত্র পুনরুদ্ধার নামে যে প্রতিরোধ সংগঠিত হওয়ার কথা ছিল সেই প্রতিরোধের কেন্দ্রবিন্দু ছিল প্রধান বিরোধী দল বিএনপি। কিন্তু বছর জুড়ে দেখা গেছে একের পর এক কর্মসূচি ব্যর্থ হয়েছে শুধুমাত্র দলটির নেতৃত্বহীনতার কারণে, দায় এড়িয়ে চলা ও কথার সঙ্গে কাজের অমিলের কারণে। মার্চ ফর ডেমোক্রেসি, এই মার্চ ফর ডেমোক্রেসির ডাক ছিল কিন্তু এটার কোনো সাড়া ছিল না। 2013 সালের 29 ডিসেম্বর খালেদা জিয়া ঘোষিত মার্চ ফর ডেমোক্রেসি কর্মসূচিতে লক্ষ্য ছিল রাজধানী ঘেরাও করে একটি নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিকে বাস্তবায়ন করা। কিন্তু কর্মসূচির শুরুতেই খালেদা জিয়াকে তার বাসভবনে বালু ভর্তি ট্রাক দিয়ে অবরুদ্ধ করে রাখা হয়, ফলে তিনিও রাস্তায় নামতে পারেননি। এদিকে জোটের শরিকদের মধ্যে ছাত্র শিবির মালিবাগে পূর্ব নির্ধারিত সময় মতো উপস্থিত হলেও ছাত্রদল ও যুবদলের একজন নেতাও উপস্থিত হননি। 1 ঘন্টা অপেক্ষা করার পর ছাত্র শিবির একাই মিছিল বের করে এবং এতে পুলিশের গুলিতে আহত হয় শতাধিক কর্মী। শাহাদত বরণ করেন আশকোনা ওয়ার্ড শিবির সভাপতি মনসুর প্রধানীয়।
যিনি গণতন্ত্র পদযাত্রার একমাত্র শহীদ হিসাবে ইতিহাসে স্থান করে নেন। তিনিই গণতন্ত্র পুনরুদ্ধারের প্রথম শহীদ। বিএনপির নেতাকর্মীদের নিষ্ক্রিয়তা বারবার বিশ্বাসঘাতকতার প্রমাণ করেছে। 2013 থেকে 2015 এই 2 বছরে বিএনপির নেত্রীকে একাধিকবার অবরুদ্ধ করে রাখা হয়। প্রতিবারই দলের পক্ষ থেকে তেমন কোনো দৃশ্যমান প্রতিরোধ দেখা যায়নি। এমনকি খালেদা জিয়াকে যখন কারাগারে নেওয়া হয় তখনও রাজপথে বিএনপির বড় কোনো কর্মসূচি বা শক্ত অবস্থান দেখা যায়নি। দলীয় নেতাকর্মীদের এমন নিষ্ক্রিয়তা প্রশ্ন তোলে, বিএনপি কি আদৌ জনগণের জন্য আন্দোলন করে, নাকি শুধুই কৌশলগত রাজনীতিতে অভ্যস্ত এক দল? সুবিধাবাদী রাজনৈতিক শরিকদের প্রতি অবহেলা আর ইসলামপন্থীদের ব্যবহার করাই ছিল বিএনপির নেতাকর্মীদের মূল উদ্দেশ্য। একাধিকবার দেখা গেছে বিএনপি তাদের শরিক জামাত ইসলামী ও ইসলামপন্থীদেরকে কেবল রাজনৈতিক সিঁড়ি হিসেবে ব্যবহার করেছে। 2013 সালের শাপলা চত্বরের ঘটনায় হেফাজতের ডাকে যখন হাজারো মানুষ জীবনপণ আন্দোলনে অংশ নেয়, তখন খালেদা জিয়া বারবার আহ্বান জানায় বিএনপির নেতাকর্মীদের রাস্তায় নামার জন্য, কিন্তু কেউই সাড়া দেয়নি। খালেদা জিয়ার এই ডাকে বিএনপির নেতাকর্মীরা কেউ সাড়া দেয়নি। 4 মে হেফাজতের অবস্থান কর্মসূচি বাতিল করে খালেদা জিয়া হঠাৎ করে 48 ঘন্টার আলটিমেটাম দিয়ে সমাবেশ শেষ করেন। কার পরামর্শে এই সিদ্ধান্ত পরিবর্তন? সে প্রশ্ন আজও উত্তরহীন। এখনও প্রশ্নের জবাব আসেনি। জামাত শিবির সারা দেশ থেকে ঢাকায় কয়েক লক্ষ কর্মী এনে মাঠে থাকলেও বিএনপি নেতৃত্ব বা কর্মীদের দেখা মেলেনি শাপলা চত্বরে, মাঠে ময়দানে, রাজপথে। এইসব ঘটনায় স্পষ্ট হয় বিএনপি ইসলামপন্থীদের রাজনৈতিক শরিক নয়, কেবল তাৎক্ষণিক প্রয়োজন মেটানোর মাধ্যম হিসেবে ব্যবহার করে। আন্দোলনে বলিদান দেয় জামাত শিবির আর রাজনৈতিক লাভের ভাগ চায় বিএনপি। বড়ই হাস্যকর বিএনপির রাজনীতি। প্রশ্নগুলোর উত্তরেই লুকিয়ে আছে ফ্যাসিবাদ কিভাবে টিকে থাকে, কিভাবে হাসিনা টিকে থাকে। যদি আমি এখন যে প্রশ্নগুলো করব এই প্রশ্নগুলোর উত্তর মিলাতে পারেন। 29 ডিসেম্বর কেন ছাত্রদল যুবদল রাজপথে এলো না? 5 মে কেন বিএনপি হেফাজতের পাশে দাঁড়ালো না? 2015 সালে কেন বালুর ট্রাকে অবরুদ্ধ খালেদা জিয়াকে উদ্ধার করতে রাজপথে নামলো না বিএনপির নেতাকর্মীরা? কেন নামলো না? খালেদা জিয়ার কারাবরণ তখনও কেন কেউ রাস্তায় নামলো না? যখন খালেদা জিয়া কারাবরণ করলেন, কারাগারে চলে গেলেন, তাকে কারাগারে নেওয়া হলো, তখনও কেন কেউ রাস্তায় নামলো না? কি কারণে বিএনপির নেতাকর্মীরা বিএনপির সাথে রাজনীতি করে? এখনও কি বোঝার বাকি আছে তারেক রহমান এবং খালেদা জিয়ার? এইসব প্রশ্নের উত্তর দিতে না পারলে আমরা জানতেই পারি না এই দেশে ফ্যাসিবাদ কিভাবে টিকেছিল, কাদের কারণে তা সম্ভব হয়েছিল। পরিশেষে বলতে চাই, রাজনীতি কথার খেলা নয়, কাজের প্রমাণ চায়। বিএনপি বারবার বড় বড় কথা বললেও বাস্তবে তারা রাজপথে নেই, মানুষের পাশে নেই। এমনকি নিজেদের নেত্রী অবরুদ্ধ থাকলেও তারা নেত্রীর পাশে থাকতে পারেনি। বিএনপি কি আদৌ আন্দোলনে বিশ্বাস করে, নাকি তাদের কৌশল শুধু নির্বাচনের সময় শক্তি প্রদর্শনের নাটক করে বিদেশি শক্তির সহানুভূতি পাওয়া? বিদেশি শক্তির সহানুভূতি পেয়ে যদি আপনি বাংলাদেশে ক্ষমতায় থাকতে চান, তাহলে ক্ষমতা দীর্ঘায়ু হবে না, পথটাও খুব কঠিন হবে। বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়। সেই ফল বিএনপির ক্ষেত্রে জনগণের হতাশা, শরিকদের প্রতারণা আর আন্দোলনের ব্যর্থতা। ইতিহাস সাক্ষ্য দিচ্ছে বিএনপি কথা রাখেনি। দর্শক, বিএনপি কথা না রাখার কারণে যদি এই মুহূর্তে বেগম খালেদা জিয়াকে ডক্টর ইউনূস গ্রেফতার করে, তাহলে বেগম খালেদা জিয়াকে তারা মুক্ত করার জন্য কতটা আন্দোলন করতে পারবে? কি আন্দোলন করতে পারবে? কিছুই করতে পারবে না। গণ আন্দোলনও করতে পারবে না। কোনো ভূমিকাই বিএনপির নেতাকর্মীরা পালন করতে পারবে না। তাহলে বেগম জিয়া, তারেক রহমান কোন আশা ভরসায় তার দলকে ছেড়ে দিয়েছেন এমন নেতৃবৃন্দের কাছে, যে নেতৃবৃন্দেরা নেতা কারাগারে থাকলে, নেতা বিপদে থাকলে তাকে সহযোগিতা করতে পারে না? কই বেগম জিয়া, তারেক রহমান তো কখনো নেতাকর্মীদের ছেড়ে চলে যায়নি, কখনো বেগম জিয়া দেশ ছেড়ে বিদেশে পাড়ি জমায়নি, নেতাকর্মীদের রেখে পালিয়ে যায়নি। তাহলে কেন বিএনপির নেতাকর্মীরা বেগম জিয়াকে বাঁচানোর জন্য রাস্তায় নামতে পারলো না? কেন 15 বছর ধরে ফ্যাসিস্টকে জিইয়ে রাখলো? কেন 15 বছর ধরে
তারা নিজেরা সহ জামাত শিবির এবং বাংলাদেশের প্রত্যেকটা মানুষ নির্যাতন সহ্য করেছিল? কেন তারা সেদিন বলেছিল যে এই আন্দোলনের সাথে বিএনপি সরাসরি জড়িত নয়, শুধুমাত্র ছাত্ররাই আন্দোলন করেছিল গা বাঁচানোর জন্য? কেন করেছিল তারা এসব? কেন এখন তারা বারবার নির্বাচনের জন্য হুমড়ি খেয়ে পড়ছে? কেন তারা বলছে নির্বাচনের ডেডলাইন তারা নিজেরাই দিয়ে দেবে? কেন এখন তারা এই উদ্ধত্তপূর্ণ বক্তব্য দিচ্ছে? কেন এই দুঃসাহসিকতা দেখাচ্ছে? কোন কারণে বিএনপির নেতাকর্মীদের একে একে জেল থেকে জামিনে বের করে দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার? সেই কারণে এটাই কি তারা অপরাধ ছিল? কেন বিএনপি জনগণমুখী রাজনীতিতে ঐক্যবদ্ধ হতে পারছে না? কেন বিএনপি জনগণের রাজনীতি করতে পারছে না? কেন বিএনপি পরিবারতন্ত্র নিয়ে, এখনও স্বৈরতন্ত্র নিয়ে স্বৈরাচারের মতো উদ্যত্ত আচরণ করছে? আছে এই প্রশ্নের জবাব আপনার কাছে? এই সকল প্রশ্নের জবাব আপনি দিতে পারবেন? যদি আপনি দিতে পারেন তাহলে আপনি বাঙালিয়ানা হয়ে বাঙালির মতন বাঁচতে পারবেন। আর যদি এইসব প্রশ্নের উত্তর দিতে না পারেন তাহলে এখানেই থেমে যান। কারণ হচ্ছে একটাই, যারা ফেসিবাদকে জিয়ে রাখে তারা নিজেরাও আরেক ফেসিবাদ। যে অপরাধকে প্রশ্রয় দেয় সে নিজেও অপরাধী। অতএব এই মুহূর্তে যদি বেগম জিয়াকে কোনো প্রকার অবরুদ্ধ করা হয়, বেগম জিয়াকে কোনো প্রকার আটকে রাখা হয়, বিএনপির কেউ বেগম জিয়াকে মুক্তি করতে পারবে না, বেগম জিয়াকে মুক্তি দিতে পারবে না। দর্শক, বলার কথা ছিল এটাই, বিএনপির ভূমিকা বিগত দিনে কী ছিল, বর্তমানে কি আছে। বিএনপির ভূমিকা কখনোই একেবারে শক্তিশালী ভূমিকা হয়ে দাঁড়াতে পারেনি। আদৌ কি তারা দেশের জন্য শক্তিশালী হয়ে দাঁড়াতে পারবে? আদৌ কি কখনো আমাদের জন্য তারা শক্তিশালী হয়ে পরাশক্তির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে পারবে এবং টিকে থাকতে পারবে আমাদেরকে নিয়ে? মনে হয় পারবে না। যদি না পারে তাহলে সিদ্ধান্ত আপনার নেওয়ার পালা। আপনার সিদ্ধান্ত আমাদের কমেন্ট সেকশনে জানিয়ে যেতে পারেন। আজ বিদায় নিচ্ছি, ইনশাআল্লাহ দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহু হাফেজ।